প্রশস্ত করে দিয়েছেন। আমরা আবার এই ময়দানে ফিরে এসেছি। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা স্মরণ করছি এই দীর্ঘ 15, 16, 17 বছরের যে সমস্ত ভাইরা নির্যাতিত হয়ে শাহাদাত বরণ করেছেন তাদেরকে। সর্বশেষ শহীদ আবু সাইদ দুহাত প্রসারিত করে শেখ হাসিনার পেটুয়া বাহিনী পুলিশের গুলি নিজের বক্ষে ধারণ করে এই দেশকে স্বাধীনতার নতুন সূর্য এনে দিয়েছেন। অত্যন্ত সংক্ষেপে বলছি, যারা এতদিন ধরে মানুষের জমি পুলিশকে দিয়ে, মামলা দিয়ে, হামলা করে, দালালি করে টাকা অর্জন করেছেন তাদেরকে বলছি। যারা জমি দখল করেছেন, দোকানপাট দখল করেছেন, সরকারি অর্থবিত্ত লুট করেছেন, তাদেরকে বলছি তাদের ব্যাপারে কোনো সাধারণ ক্ষমা নেই। তাদেরকে টাকা ফেরত দিতে হবে, জমি ফেরত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা এই টাকা এবং আত্মসাৎকৃত জমি দখল করে আবার এই জমির হকদার তাদের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। ছাত্র জনতা জেগেছে। আমাদের পৌর আমির আলামিন ভাই বলেছেন, আপনারা দয়া করে রাস্তায় আসবেন না। অনেকদিন রাস্তায় ছিলেন, এদেশের মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, এদেশের মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছেন। সেই সমস্ত ভাইদেরকে স্মরণ করাই দিতে চাই, দয়া করে রাজপথ ছেড়ে দেন। আমরা অনেকবার বলেছিলাম, যদি পুলিশ না থাকে এদেশের ছাত্রলীগ, আওয়ামী লীগকে বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসগুলোতে, শহরের রাজপথে যদি খুঁটির সাথে বেঁধে রাখা হয়, ছাত্র শিবিরের ভয়ে, জামাত ইসলামের ভয়ে তারা এই খুঁটি এবং রশি ছিঁড়ে পালিয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন শেখ হাসিনা তার সকল উম্মতকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার আশেপাশে যে সুন্দর চাটুকার ছিল, চাটুকার গুলো দাড়ি কামিয়ে গঙ্গা নদীর পাশ দিয়ে পালানোর চেষ্টা করেছে। এদেশের পুলিশ, এদেশের জনগণ, এদেশের আর্মি এবং ছাত্র জনতা তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত ভাইরা, নিছক বক্তৃতার কথা নয়, নিছক বলার জন্য বলছি না। যারা যারা জমি দখল করেছেন, দয়া করে রাতের অন্ধকারে দিয়ে দেন, নইলে খুব দ্রুত আমরা অ্যাকশনে যাব। আমাদের আমিরে জামাত সাধারণ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু অসাধারণ কোনো ক্ষমা ঘোষণা করেন নাই। হক দিয়ে দিতে হবে। আবারও বলছি, শুনে রাখুন, যারা এতদিন পেট ফুলিয়েছেন, আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছেন, তাদের জন্য আমি সাইফুল আবদার ঘোষণা দিচ্ছি, খুবই সমূহ সম্ভাবনা আছে বিপদের। এখনো সময় আছে, রাতের আধারে এগুলো ফেরত দেন। আল্লাহ যদি আমাদেরকে এই রাজপথে টিকিয়ে রাখে, আপনাদের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে আমরা ওই মজলুম জনতাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইরা, ছাত্র শিবির, জামাত ইসলাম আবার রাজপথে এসেছে। আপনাদেরকে খুঁটির সাথে বেঁধে রাখলেও আপনারা থাকতে পারবেন না। সুতরাং বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির দিন চলে গিয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ আপনাদেরকে সতর্ক করেছেন, আমরাও সতর্ক করছি। ছাত্র জনতার এই বিপ্লব ঠেকায় রাখা সম্ভব না। আগামী কমপক্ষে 30 বছর রাস্তায় ওঠার চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনাকে
তার যথাযথ প্রাপ্য ফিরিয়ে দিন। আওয়ামী লীগের বন্ধুদের যারা অত্যাচার করেছেন তাদের হকটাও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ছাত্র জনতা সবাইকে অনুরোধ করব, সাধারণ যারা রাজপথে খেটে খায়, যারা দোকানের শ্রমিক, মেহনতি মানুষ, তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। এদেশের হিন্দু ভাইদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংগ্রামে সুদীপ্ত পায়ে, সুদৃঢ় পায়ে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।